আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন। চিকেন চাউমিন ছোট বড় সকলেই খুব পছন্দের একটি খাবার, তাই আমার নিজস্ব স্টাইলে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলাম চিকেন চাউমিন। আশা করছি সকলের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়েছি ছোট একটি পেঁয়াজ, নিয়েছি গাজর কুচি, নিয়েছি বটবটি, দুটো মরিচ, ক্যাপসিকাম নিয়েছি সামান্য, অর্ধেক টমেটো, আর নিয়েছি ধনেপাতা আর রসুন কুচি। এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস, নিয়েছি একটি ডিম। এখন আমি নিয়েছি সয়া সস 2 টেবিল চামচ, নিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, আর নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো পরিমাণ। চাউমিনটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আগেই আমি। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং ডিমটা আমি এভাবে হয়ে নিব। এই তো আমার ডিমটা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমার চিকেনটা দিয়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব আর গোলমরিচটা দিয়ে দিব। এভাবে আমি চিকেনটা রান্না করে নিব। দেখুন চিকেনটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ওই প্যানেই পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে ভালো করে নেড়েচে দিব। পেঁয়াজ কুচি আর রসুনটা যখন আমি একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরটা যেহেতু একটু হতে টাইম লাগে, তাই একটু আগেই দিব। এখন দিয়ে দিলাম বটবটি, ক্যাপসিকাম, দিয়ে দিলাম আমি টমেটো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমি ভেজিটেবলটা একটু সিদ্ধ হতে দিব। এখন আমি দিয়েই দিব হচ্ছে চাউমিনটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। দেখুন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। চাউমিনটা তো আগেই সিদ্ধ করা, তাই খুব একটা বেশি টাইম লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিব পরিমাণ মতো আমার সয়া সস, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবং নুডলসটা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই তো আমার প্রায় হয়ে এসছে চাউমিন। দেখুন আমার রেডি হয়ে গেল দারুণ মজার চিকেন চাউমিন। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।